সিম্পল স্লিভের মতন করে স্লিভটা আমরা এখানে কাট করে নিয়েছি। এবার আমরা 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি এক্সট্রা নেব আমাদের লেন্থটা। তো লেন্থের দিক থেকে মানে স্লিভের বটমের দিক থেকে আমরা ফ্যাব্রিকটাকে উল্টো করে নিলাম, নিয়ে এই মাঝ বরাবর একটা দাগ দেব। মাঝ বরাবর একটা দাগ দেব, কিন্তু একদম পুরো নয়, খানিকটা ছেড়েও দেব। একদম ফোল্ড করে নিন স্লিভটাকে, নিয়ে এই মাঝখানটাতে এরকম দাগ দিন, একটা সোজা দাগ, কিংবা আপনি ছোট করে একটা ভি আঁকতে পারেন। খেয়াল রাখতে হবে ওপরের দিকে যেন 1/2 ইঞ্চির বেশি ফ্যাব্রিক থাকে ফোল্ড করে সেলাই করার জন্য। এবার এর দাগটার দুটো কিনারা বরাবর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে একটা ভি তৈরি করুন। এই রকমভাবে একদম প্রপার কোনা করে ভি তৈরি করে নিন। আপনি এটা এঁকে নিয়েও কিন্তু করতে পারেন। দেখুন এইখানে ওপরের পার্টে আমি করে রেখেছি, সেটা দেখা যাচ্ছে। এবার একদম ভি পর্যন্ত সেলাই যাতে না কেটে যায় সেইভাবে আমরা এটাকে কাট করে নিলাম, নিয়ে আঙুলের সাহায্যে দুপাশ থেকে এই পোর্শনটা বার করে নেব। দেখুন আমাদের ভি কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে প্রপার তৈরি করতে হবে। এই ভি স্লিভ ডিজাইনটা আপনি কুর্তিতে স্লিভে তৈরি করতে পারেন, আপনি আপনার প্যান্টের বটমেও স্লিভটা তৈরি করতে পারেন। ভীষণ পপুলার আর খুব ট্রেন্ডি, এটা দেখতে ভীষণ ভালো লাগে, তৈরি করা একদম সহজ। এবার ওপরের দিকে এই 1/2 ইঞ্চি মতন আমরা 0.75 ইঞ্চি ফ্যাব্রিক ছেড়ে দিয়েছিলাম, আর সেটাকে ফোল্ড করে স্টিচ করে দিচ্ছি। এইরকম সোজাভাবে স্টিচ করুন। আপনি যদি বিগিনার্স হন, স্টিচ করতে অসুবিধা হয়, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আয়রন করে একটু ইমপ্রেশনটা ক্রিয়েট করে নিতে পারেন, তারপর স্টিচ করবেন। তো এইরকমভাবে সুন্দরভাবে প্রপার এইভাবে স্টিচ করে নেবেন একদম পুরোটা। এবারেও আরেকটা স্টিচের ব্যাপার আছে, কিন্তু তার আগে দেখে নিই তো আমাদের ভিটা কীরকম দেখতে হয়েছে। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? খুব সোজা অথচ ভীষণ সুন্দর ডিজাইনটা, আর দেখতেও খুব ভালো লাগে। এবারে দেখুন পরলে এরকম দেখতে লাগবে, কিন্তু এই সেলাইটাকে একটু শক্তপোক্ত বানাতে হবে, মানে এই ভিটাকে যাতে আরও প্রপার থাকে, কুঁচকে না যায়, তার জন্য আমরা এখানে কিনারা বরাবর প্রথমে এই ধারের কিনারা বরাবর আসবো, এসে ভি যেখানটাতে তৈরি করেছি সেখানটাতে ছুঁচটাকে লক করে নিয়ে ঘুরিয়ে নেব, বা আপনি এখানটাতে আমার মতন করে, এখানে ভিটা ভালো বেরোয়নি বলে আমি এইভাবে বার করে নিলাম, এইখানটায় লক করে একদম কিনারা বরাবর ভিয়ের একদম এন্ড পর্যন্ত স্টিচ করুন। তারপর আবার এখান থেকে এইভাবে স্টিচ করুন, করে এইভাবে পুরো সোজাটা স্টিচ করে নেবেন। তাহলে প্রপার ভি স্লিভ ডিজাইন রেডি। ভালো লাগলে